যে অঙ্কটা করানো হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর লিজ অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর এম এ কালামের বইয়ের হচ্ছে 109 নাম্বার পৃষ্ঠার এক্সারসাইজ নাম্বার 2। আমরা এই অঙ্কটা মনোযোগ দিয়ে করব সবাই। দেখো বলেছে কি এখন এক্সারসাইজ নাম্বার 2 তে বলেছে কেভিন পিটারসন কোম্পানি লিজ অ্যান অটোমোবাইল। কেভিন পিটারসন একটা অটোমোবাইল ইজারা নিয়েছে পরে ফেয়ার ভ্যালু টাকা 10,000 10,000 10,047 170 তাহলে 10,040 টাকা ফ্রম অস্টিন। তাহলে কি করেছে এখানে কেভিন পিটারসন কোম্পানি একটা অটোমোবাইল মানে গাড়ি যারা নিয়েছে 10,475 টাকা দিয়ে অস্টিন ইনকর্পোরেশনের কাছ থেকে অন দ্য ফলোয়িং টার্মস নিচের শর্তে নন ক্যান্সেলেবল টার্ম অফ 50 মান্থ অবাতিলযোগ্য ইজারা 50 মাসের রেন্টাল অফ টাকা 240 বা 240 পার মান্থ অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার। প্রতি মাসে কত টাকা করে দিতে হবে ভাড়া? 240 টাকা করে প্রতি মাসের শেষে, এটা মাসের শেষে। দ্য প্রেজেন্ট ভ্যালু অ্যাট 1% পার মান্থ ইজ টাকা 7,840। এখানে প্রেজেন্ট ভ্যালুটা কত বলেছে? 7,840 বলেছে প্রতি মাসে। এখন এরপরে দেখো আমাদের এখানে কি বলেছে, দ্য এস্টিমেটেড রেসিডুয়াল ভ্যালু আফটার 50 মান্থ ইজ টাকা 1416। অনুমানকৃত আয়ুষ্কাল 50 মাস পরে, যেহেতু এটা ইজারার মেয়াদ 50 মাস, অনুমানকৃত আয়ুষ্কাল না, অনুমানকৃত ভগ্নাবশেষ মূল্য 1416 টাকা। দ্য প্রেজেন্ট ভ্যালু এট টাকা 1 পার মান্থ ইজ টাকা 0.715। 1 টাকার বর্তমান মূল্য প্রতি মাসে 0.715। কেভিন পিটারসন কোম্পানিজ গ্রান্ট ইজ দ্য রেসিডুয়াল ভ্যালু। কেভিন পিটারসন কোম্পানি এটার গ্রান্টই দিয়েছে এই ভগ্নাবশেষের মূল্যে, তাহলে আনগ্রান্টেড না, এটা কিন্তু গ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু। এস্টিমেটেড ইকোনমিক লাইফ অফ দ্য অটোমোবাইল ইজ 60 মান্থ। এখানে দেখো বলেছে অনুমানকৃত আয়ুষ্কাল হচ্ছে 60 মাস, আর 60 মাসের মধ্যে সে 50 মাস পর্যন্ত এখানে লিজ নেওয়া হয়েছে। কেভিন পিটারসন কোম্পানি ইনক্রিমেন্টাল ব্রোয়িং রেট ইজ 12%। কেভিন পিটারসন কোম্পানির অনুমানকৃত আয়ুষ্কাল 10 না, অনুমানকৃত সুদের হার ঋণের উপরে 12%, 1%। তারপরে এখানে দেখো বলে দিয়েছে কি সিমন্স ইমপ্লিসিট রেট ইজ আননোন। এটা সিমেন্স না, আসলে সিমন্স না, এটা হবে অস্টিন। এখানে সিমন্স নামে কারোর সাথে নাই। অস্টিন ইমপ্লিসিট রেট ইজ আননোন। অস্টিনসের যে হারটা সেটা অজানা, অর্থাৎ ইজারা দাতার যে এই হার ঋণের সুদের হার সেটা অজানা আছে, আমার দরকার নাই। এখন বলছে হোয়াট ইজ দ্য নেচার অফ দিস লিজ টু কেভিন পিটারসন কোম্পানি। কেভিন পিটারসন কোম্পানির কাছে এইটা কি প্রকৃতির লিজ, অর্থাৎ এটা অপারেটিং লিজ না ফিনান্সিয়াল লিজ, অপারেটিং লিজ না ক্যাপিটাল লিজ, সরি। আমরা দেখব যে এখানে আগে আয়ুষ্কালের পার্সেন্টেজটা বের করবো। আয়ুষ্কালের পার্সেন্টেজ বের করে যদি দেখি 75% বা তার চেয়ে বেশি আছে, তাহলে এটা হবে হচ্ছে কি তোমার ক্যাপিটাল লিজ। তো ঠিক আছে, আমরা এখন শুরু করতে পারি। প্রবলেম না, এটা এক্সারসাইজ নাম্বার 2, C2 কালামের বই থেকে। এটা হলো রিকোয়ার্ড নাম্বার 1 বা এ মনে হয় দেয়া আছে। এ হোয়াট ইজ দ্য নেচার অফ দিস লিজ। তাহলে আমরা নেচার বের করতে গেলে আমরা আগে পার্সেন্টেজটা বের করে নেই। পার্সেন্টেজ অফ লিজ লাইফ সমান, সূত্রটা কি, লিজ লাইফ ডিভাইডেড টোটাল অ্যাসেট লাইফ বা অ্যাসেট লাইফ, যেটা ডিভাইডেড অ্যাসেট লাইফ ইনটু 100। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিজ লাইফ এই যে এখানে 50 মাস আর এখানে অ্যাসেট লাইফ হলো 60 মাস। তাহলে আমরা যেটা করব 50 কে ভাগ দিব 60 দ্বারা দিয়ে 100 দ্বারা গুণ করব,
100 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের এটা চলে আসবে কত? আয়ুষ্কালটা 50 ভাগ 60 83.33%। 100। আচ্ছা, তাহলে 83.33%। তাহলে এইটা 83.33%। আমরা জানি যে 75% বা তার চেয়ে বেশি হলেই সেটাকে ক্যাপিটাল লিজ বলা যাবে, তাই না? আচ্ছা, তাহলে এখন এখানে আমরা জি লিখব স্যার। কমেন্টস বা মন্তব্য, ইট ইজ ক্যাপিটাল লিজ, ইট ইজ ক্যাপিটাল লিজ। এটা মূলধনী যারা, বিকজ পার্সেন্টেজ অফ লিজ লাইফ is greater than 75% of the asset life। এটা একটা মূলধনী যারা, কারণ এটা তোমার হচ্ছে টোটাল আয়ুষ্কালের চেয়ে এটা 75% ইজারার আয়ুষ্কাল বেশি, 75%-এর চেয়ে বেশি। এরপরে আমরা দেখব যে বি নাম্বারে কি চাইছে। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য মিনিমাম লিজ পেমেন্ট? তো মিনিমাম লিজ পেমেন্টের বর্তমান মূল্য কত টাকা? লেখো ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু। ক্যালকুলেশন অফ কি যেন বলেছে এখানে, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য মিনিমাম লিজ পেমেন্ট। মিনিমাম লিজ পেমেন্ট যেটা করা হচ্ছে সেটার বর্তমান মূল্য কত? ঠিক আছে, আমরা শুরু করে দেই। ক্যালকুলেশন অফ মিনিমাম প্রেজেন্ট ভ্যালু অফ মিনিমাম লিজ পেমেন্ট, ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু অফ লিজ পেমেন্ট। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, দেখো এই অঙ্কটাতে এই যে প্রেজেন্ট ভ্যালু, এই যে মিনিমাম লিজ পেমেন্ট যে প্রতি মাসে 240 টাকা করে দেয়া হয়, সেটার প্রেজেন্ট ভ্যালু কিন্তু দেখো এখানে বলাই আছে, এই যে 7,840 টাকা এইটা। এবং যে টাকাটা আমাদের রেসিডিয়াল ভ্যালু হিসাবে আসবে, আমাদের রেসিডিয়াল ভ্যালু হিসাবে কত আসবে বলো তো? 1416 টাকা। আর এইটার প্রেজেন্ট ভ্যালুর যে রেট যেটা, সেটা দিয়েই আছে 715, এটা দ্বারা গুণ করলেই আমরা এখানে কি করব, পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা লিখতে পারবো এখান থেকে এই যে প্রেজেন্ট ভ্যালু 840। তাহলে লেখো প্রেজেন্ট ভ্যালু অফ, প্রেজেন্ট ভ্যালু, এখানে শব্দটা হবে হলো যে প্রেজেন্ট ভ্যালু অফ মান্থলি পেমেন্ট 7,840।
প্রেজেন্ট ভ্যালু অফ মান্থলি পেমেন্ট ওই যে যেটা বের করা আছে 7,840 অ্যাট প্রেজেন্ট ভ্যালু অফ রেসিডিয়াল ভ্যালু, অর্থাৎ ভগ্নাবশেষ মূল্যের প্রেজেন্ট ভ্যালু। দেখো আমার এখানে ভগ্নাবশেষ মূল্য আছে 1116 টাকা, আর এই ক্ষেত্রে 1 টাকার বর্তমান মূল্য 0.715। তাহলে এখানে কত? 1610 নাকি সরি 1416, 1416 গুণন দশমিক কত হবে এখানে? 715। এটার বর্তমান মূল্য দেয়া নাই, তাই আমরা বের করে নিচ্ছি। 1416 গুণন দশমিক 715 1013 টাকা। এটাকে যদি যোগ করা যায় তাহলে 8,853 টাকা আমাদের এখানে প্রেজেন্ট ভ্যালু যেটা চলে আসলো, মিনিমাম লিজ পেমেন্ট যেটা আমরা করছি সেটার টাকা লেখা হয়েছে এ পর্যন্ত। জি স্যার। হয়েছে। এখন দেখো আমাদেরকে যেটাতে যেতে হবে, রিকোয়ার্ড নাম্বার কত? ওটা সি নাম্বার। সি। হ্যাঁ, রেকর্ড নাম্বার সি তে কি চাইছে? আচ্ছা, রেকর্ড লিপিবদ্ধ করো দ্য লিজ অন কেভিন্স পিটারসন বুকস ইন দ্য ডেট অফ ইনসেপশন। তাহলে এখানে বলতেছে যে কেভিন পিটারসনের বইতে লিপিবদ্ধ করতে হবে। আচ্ছা, তাহলে কেভিন পিটারসনের বইতে আমাদেরকে কি করতে হবে বলছে এখানে? লিপিবদ্ধ করতে হবে। তাহলে আমরা এখন কি লিপিবদ্ধ করব এখানে? সেটাই তো কথা। এটা প্রথমে আমাদেরকে দেখি কি বলছে আবার, কি অ্যাট দ্য ডেট অফ ইনসেপশনের তারিখেটা লিপিবদ্ধ করো, জাবেদা করতে বলছে। তারপরে ডি নাম্বারে বলছে রেকর্ড দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ডিপ্রিসিয়েশন অফ দ্য পিটারসন কোম্পানি অ্যাজ এ স্টেট লাইন। তাহলে এই যে অবচয়ের জাবেদা দিতে বলছে। তারপরে রেকর্ড দ্য ফার্স্ট মান্থ অফ লিজ পেমেন্ট, প্রথমে ইজারার যে জাবেদাটা আছে, ইজারার যে প্রথম কিস্তিটা দিলা সেটার জাবেদা দিতে হবে। অর্থাৎ এখানে বলছে রেকর্ড দ্য লিজ অফ দ্য কেভিন পিটারসন কোম্পানিজ বুক অ্যাট দ্য ডেট অফ ইনসেপশন, অর্থাৎ যখন তুমি ইজারা চুক্তি করলে সেই সময়ের জাবেদাটা দিতে হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে এসে আবার বলছে যেটা, যে আবার জাবেদা দিতে হবে ডি নাম্বারে ডিপ্রিসিয়েশনের। তারপরে আবার বলছে ই নাম্বারে যে কিসের জাবেদা দিতে হবে? প্রথমে যে প্রথম মাসে যে তুমি কিস্তিটা দিলে, তার মানে 3টা জাবেদা হবে এ বি সি। আমরা এই 3টা জাবেদাকে একসাথেই আমরা করে ফেলবো। নাম লেখো উপরে, উপরে এইভাবে লিখতে পারো, রিকোয়ারমেন্ট করণীয় এ বি, না সরি এ বি না, এটা হবে কি সি হবে, তারপরে এটা হবে ডি এবং তারপরে এটা হবে ই। তাহলে এখানে কার বই? কেভিন পিটারসন, তাই না? এখানে ইজারা গ্রহীতাকে কেভিন পিটারসন না? হ্যাঁ, কেভিন পিটারসন কোম্পানি। কেভিন পিটারসন্স কোম্পানি, ওগুলোকে লিপিবদ্ধ করতে বলছে জাবেদায়, জার্নাল এন্ট্রিজ। প্রথমে লিখবো আমরা ডেট, তারপরে লিখবো পার্টিকুলার্স, তারপরে লিখবো পিয়ার, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ইজারাটা নিয়েছে সে কবে? তারিখ কি দিয়েছে এখানে? তারিখ দেয়নি। তাহলে প্রথমে যেটা, যে কেভিন পিটার ইন দ্য ডেট অফ ইনসেপশন, অর্থাৎ যখন চুক্তি করলো
ইজারা চুক্তি করলো সেই তারিখের জাবেদা দিতে হবে। তাহলে ইজারা চুক্তির জাবেদাটা আমরা দিয়ে দিব খুব সুন্দরভাবেই। ইজারা চুক্তির যে জাবেদাটা হবে, যখন ইজারা চুক্তি করা হবে তখন আমাদের জাবেদাটা হবে কি বলতো? লিজ অ্যাসেট আন্ডার ক্যাপিটাল লিজ, আমরা এটা জানি। সেটার জাবেদা হয় কি? লিজ অ্যাসেট আন্ডার ক্যাপিটাল লিজ। তাহলে এখানে অ্যাসেটের জায়গায় কি নিয়েছে ইজারা বলতো? সে অটোমোবাইল জাবেদাটা নিয়েছে, সেটাই আমরা লিখব। এটাই কিন্তু এ তারিখের লিজ অটোমোবাইল আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট লিজ লায়াবিলিটি ক্রেডিট কত টাকা। দেখো আমাদের এখানে বের করেছি আমরা ওয়ার্কিংস করে, সেই টাকাটা হলো যেটা প্রেজেন্ট ভ্যালু, এই যে 8,853 টাকা। 8,853 টাকা এখানে হবে। এখন এইটা আমরা লিখব টু রেকর্ড লিজ লায়াবিলিটি। এটা এ নাম্বার নয় তো, এটা হলো সি নাম্বার, এটা জাবেদা দিলাম, একটু ভুল বলছি। এরপরেরটায় ডি নাম্বার। আমরা দেখব ডি নাম্বারে আমাদেরকে কি জাবেদা দিতে বলেছে। দেখো ডি নাম্বারে আমাদের জাবেদা দিতে বলেছে রেকর্ড দ্য ফার্স্ট মান্থ ডিপ্রিসিয়েশন অফ কেভিন পিটারসন কোম্পানি অন স্টেট লাইন। সরলরৈখিক পদ্ধতিতে কেভিন পিটারসনের প্রথম বছরের অবচয়ের জাবেদা দিতে হবে। তো ঠিক আছে, আমরা অবচয়ের জাবেদা দিয়ে দিব। আমরা জানি ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস, ক্যাপিটাল লিজ ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস টান দিয়ে ক্যাপিটাল লিজ ডেবিট, accumulated depreciation টান দিয়ে ক্যাপিটাল লিজ ক্রেডিট। এটা সূত্র হলো কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড লাইফ। এখানে দেখো কস্ট আমাদের কত আছে আমরা বের করেছি, এই যে জাবেদাতেই দিয়েছি, এখানে বের করেছি। এখানে এই যে 8,853, তাহলে আমরা সেটা লিখবো 8,853 কস্ট হলো কত? 8,853 এবং ভগ্নাবশেষ মূল্যটা কত সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে দেখো ভগ্নাবশেষ মূল্য হলো 1416 টাকা মাইনাস, এবং এটা যেহেতু রেসিডিয়াল বলেছে 1416, সুতরাং এটা আসবে। নন রেসিডিয়াল হলে আসতো না। ভাগ দিব হলো আয়ুষ্কাল দ্বারা। আয়ুষ্কাল কত বলেছে? 50। এটা ভাগ দিলে কত আসে আমাদেরকে বের করতে হবে। যেহেতু মাসের চাইছে তাই আমাদের এক মাসেরটাই দিলাম। 149 টাকা আসলো। 149 ব্যাখ্যা হবে টু রেকর্ড depreciation of lease assets। লিজ অ্যাসেটস এর অবচয়কে লিপিবদ্ধ করা হলো। কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারো। এর পরেরটাতে যাব। কিসের জাবেদা চাইছে শুনতে পাচ্ছ তো কথা? রেকর্ড দা ফার্স্ট লিজ পেমেন্ট। প্রথম লিজ পেমেন্টের জাবেদা দাও। আচ্ছা, ইজারা
এই যে প্রথম আমরা যে কিস্তিটা পরিশোধ করি মাসের শুরুতে না শেষে, এটা আমাদের একটু দেখতে হবে। এই যে এন্ড অফ ইচ মান্থ, প্রতি মাসের শেষে। তাহলে প্রতি মাসের শেষে যখন জাবেদা দিচ্ছি আমরা, তখন কিন্তু সেখানে আমাদেরকে কিস্তি অন্তর্ভুক্ত করতে হচ্ছে, সুদের টাকাটাকে অন্তর্ভুক্ত রাখতে হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা সুদের টাকা অন্তর্ভুক্ত রাখবো। তো কিস্তির জাবেদাটা আমাদের কি হয়? প্রথম জাবেদা দিতে হয় কি, যখন কিস্তি দেই, লিজ লায়াবিলিটি ডেবিট, লিজ লায়াবিলিটি ডেবিট, ঠিক কিনা বলো? এটা টাকাটা কত বসবে সেটা একটু পরে বসাতে হবে আমাদের, তাছাড়া এখানে হবে না। এই জায়গায় আমরা এখন লিখব লিজ লায়াবিলিটি ডেবিট, তারপরে কি ইন্টারেস্ট, জাবেদাটা কি বলো? ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, কি বললা? ডেবিট ডেবিট ডেবিট, ইন্টারেস্ট হ্যাঁ পেয়েবল ডেবিট। ডেবিট হবে এটাকে তো আর আমরা, ক্যাশ ক্রেডিট। আচ্ছা এই ইন্টারেস্ট কি আমরা বকেয়া রাখছি, না মাসের সুদ মাসেই দিয়ে দিচ্ছি? হ্যাঁ শোনো, এটা তো আমরা বকেয়া রাখছি না, ঠিক না? হ্যাঁ স্যার, জি স্যার। আমরা তো এই ইন্টারেস্টকে বকেয়া রাখছি না, মাসের শেষে দিয়ে দিচ্ছি। এমন তো না যে সুদকে আমরা বকেয়া রাখছি, আমরা সরাসরি ইন্টারেস্ট এক্সপেন্স দিতে পারবো এটা, কারণ ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। শেষে সুদ দিতে হবে, দিয়ে দিচ্ছি সরাসরি, এখানে কোনো বকেয়া রাখছি না। ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট কত টাকা হবে? ওই যে ৮০০০ কত টাকা আছে বলো তো? 853। ৮৫53 উপরে অবচয়ের হার, সুদের হার কত আছে দেখো? সুদের হার হ্যাঁ 12% মনে হয়। কি বললা? 12%? 12%, হ্যাঁ আর প্রতি মাসে 1%। 12%, তাহলে এক মাসের হবে 1%। আচ্ছা আমরা সেটা নিয়ে নিব, অসুবিধা নেই। তাহলে এটাকে এই যে এইভাবে করব, 12% আমরা নিব এক মাসেরটা, তাই ভাগ 12 কত আসে? স্যার এখানে টাকা হবে 8853। 8853, হ্যাঁ। তাহলে এটা কত আসে দেখো গুণ করে? স্যার 12/12 দিছেন ওটা। 12 মাস, এটা বাৎসরিক যে 12%, তাহলে এক মাসের আমরা নিব না, এটা মাসের প্রতি মাসে দেয়া হচ্ছে কিস্তি, তাহলে এক মাসের সুদ ধার্য করতে হবে না এখানে। বাৎসরিক ভাবে তো কিস্তি দিচ্ছি না আমরা দিচ্ছি মাসিক কিস্তি। আর ওই সুদের হার যেটা দেয়া আছে সেটা বাৎসরিক দেয়া আছে, ঠিক কিনা? ঠিকই তো আছে, মাসিক কিস্তি হচ্ছে, সুদের হার দেয়া আছে বাৎসরিক। কত আসে? 88.53। তাহলে 89 ধরলাম। আর দেখো আমরা প্রতি কিস্তিতে দিচ্ছি কত টাকা করে, অঙ্কে দেখো বলা আছে 200, এই যে প্রতি কিস্তিতে দিচ্ছি 240 টাকা। 240 না, এই যে রেন্টাল অফ টাকা 240 পার মান্থ, প্রতি মাসে দিচ্ছি 240 টাকা কিস্তি। তাহলে 240 যদি দেই, তাহলে এই 240 এর মধ্যে সুদ আছে 89 টাকা। $240 থেকে 231 টাকা থাকে তাহলে। 89 বাদ দিলে 151 টাকা। 151। 151, আর এই দুটা নগদে দিয়েছি, তাই ক্যাশ ক্রেডিট হবে 240। ব্যাখ্যা হবে ইনস্টলমেন্ট অফ লিজ পেইড ইন ক্যাশ। ইনস্টলমেন্ট অফ লিজ পেইড ইন ক্যাশ, ইজারার কিস্তি নগদে পরিশোধ করা হলো। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই। না স্যার। লেখা শেষ। তাহলে এবার দেখো তোমাদের এই সংক্রান্ত অঙ্ক প্রবলেমে আছে, তোমাদের দেখো প্রবলেম নাম্বারে এই অঙ্ক আছে। হ্যাঁ স্যার, C2।
C2 নাম্বার অঙ্ক। দেখো এইগুলো তো আর পরীক্ষার হলে থাকবে না, গ্রান্টেড ট্রান্টেড লেখা এখানে থাকো। পাথ ডিলানি কোম্পানি লিজ অ্যান অটোমোবাইল উইথ এ ফেয়ার ভ্যালু অফ টাকা 8,725 ফ্রম জন সিমন মোটর ইনকর্পোরেশন অন দ্য ফলোয়িং টার্মস। পাথ ডিলে কোম্পানি ইজারা নিয়েছে একটা গাড়ি 8,725 টাকা জন সিমন মোটরের কাছে থেকে। এখানে ইজারা গ্রহীতা হলো পথ ডিলে কোম্পানি আর জন সিমন হচ্ছে ইজারা গ্রহীতা। নন ক্যান্সেলেবল টার্ম অফ 5th মান্থ, অবাতিলযোগ্য ইজারা 50 মাস মেয়াদি। ইজারার আয়ুষ্কাল হলো 50। তারপরে দেখো রেন্টাল অফ টাকা 200 পার মান্থ, প্রতি মাসে 200 টাকা করে ইজারা কিস্তি ভাড়া টাকা দেওয়া হবে অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ, প্রতি মাসে। দ্য প্রেজেন্ট ভ্যালু অফ টাকা 1 ইজ 1 টাকা 1% পার মান্থ ইজ কত? 7,840 টাকা। এই টাকাটা তোমার হচ্ছে ওই যে প্রেজেন্ট ভ্যালুর সাথে যোগ হবে। দ্য এস্টিমেটেড ইউজফুল লাইফ আফটার 50 মান্থ ইজ 1180। প্রেজেন্ট ভ্যালু 1% ইজ বলেছে 715। এটা রেসিডিয়াল ভগ্নাবশেষ মূল্য, প্রেজেন্ট ভ্যালু 715 বলেই দিছে। তাহলে এইটা আর এটা যোগ করলে হবে টোটাল প্রেজেন্ট ভ্যালু। আচ্ছা আর এখানে দেখো আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য 50,000। আচ্ছা ডিলানি কোম্পানি গ্যারান্টি দিছে দা রেসিডিয়াল ভ্যালুর, তার মানে এটা অবচয় নির্ণয়ের সময় বাদ যাবে যেহেতু গ্যারান্টি দিয়েছে সে। এস্টিমেটেড ইকোনমিক লাইফ অফ দ্য অটোমোবাইল 60 মান্থ, আয়ুষ্কাল হলো 60 মাস, 60 মাসের মধ্যে 50 মাস নিচে ইজারা, আগেরটার মতো করেই করবা। ডিলানি কোম্পানিজ ইনক্রিমেন্টাল ব্রয়িং রেট ইজ 12% পার ইয়ার, 1% পার মান্থ। সিমন ইমপ্লিসিট রেট ইজ আননোন, একই কথা আগেরটার মতোই। দেখো এখানে বলেছে ইনস্ট্রাকশন বা নির্দেশনা, হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য লিজ অফ ডিনালি কোম্পানি। তাহলে ওইভাবে লিখবা আমার মতো করে, পার্সেন্টেজ অফ লিজ লাইফ সমান লিজ লাইফ ডিভাইডেড টোটাল লাইফ অ্যাসেট লাইফ ইনটু 100 করে দিলে 83.something আসবে, অতএব ইট ইজ এ ক্যাপিটাল লিজ। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য মিনিমাম লিজ পেমেন্ট, প্রেজেন্ট ভ্যালু কত? এই 7,840 আর এই যে 715 যোগ করলে প্রেজেন্ট ভ্যালু হয়ে যাবে। তারপরে বলছে রেকর্ড দ্য লিজ অফ দ্য ডিনালি কোম্পানিজ বুকস অ্যাট দ্য ডেট অফ ইনসেপশন, অর্থাৎ ইজারা চুক্তির তারিখে জাবেদা দাও। জাবেদা দিবা লিজ অ্যাসেট আন্ডার অটোমোবাইল, মানে লিজ অটোমোবাইল আন্ডার ক্যাপিটাল লিজ আর লিজ লায়াবিলিটি ক্রেডিট। তারপরে লিজ কি ফার্স্ট মান্থের অবচয়ের জাবেদা দিবা। জাবেদা লিখবা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অন অটোমোবাইল ক্যাপিটাল লিজ ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অটোমোবাইল ক্রেডিট। তারপরে বলছে রেকর্ড দ্য ফার্স্ট মান্থ লিজ পেমেন্ট, তোমরা লিখবা হচ্ছে কি যে লিজ লায়াবিলিটি ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, একই অঙ্ক। এটা পারা যাবে আশা করি নাকি? জি স্যার। জি স্যার। তাহলে কি আজকে এই একটাই কাজ থাকলো? হ্যাঁ আজকে একটা কাজ থাকলো, আর ওইটা এই দুইটা অঙ্ক করবা। আবার নেক্সট ক্লাস পরশুদিন আছে, পরশুদিনে এইগুলো এটা দেখবো।